এই পর্যায়ে জাতীয় দৈনিক থেকে আপনাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো জানিয়ে দেব আমরা। প্রথমে আমার হাতে রয়েছে সত্য সন্ধানের নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি। লাল কালিতে ছাপা হয়েছে এনবিআর আন্দোলনের 61 দিন, কাশিম বাজার কুঠির ষড়যন্ত্র এবং মাস্টার মাইন্ডের প্রধান উদ্দেশ্য ছিল সরকার পতনের ক্ষেত্র প্রস্তুত করা। তালিকার অগ্রভাগে নাম রয়েছে 66 কর্মকর্তার। ভুল বুঝিয়ে কাজে লাগানো হয় তরুণ মেধাবীদের ঢাল হিসেবে ব্যবহার করা হয় কয়েকজন নারী কর্মকর্তাকেও। সেই সাথে জুলাই অভ্যুত্থানের প্রতিবেদন এখানে প্রথম পাতার প্রথম কলমে ছাপা হয়েছে। বাংলা ব্লকেট কর্মসূচিতে স্থবির দেশ। নিচে শিরোনাম হয়েছে কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে এনবিআর চেয়ারম্যান, দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কিছু নেই। এবং সেই সাথে 587 প্রস্তাবের 436টিতে একমত বিএনপি, দুদক, জনপ্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব, সংবিধান সংস্কারে 131 সুপারিশের বেশিরভাগ সম্মতি। পুলিশ সংস্কারে চূড়ান্ত আলোচনা হয়নি, তবে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয় ঐকমত্য। প্রথম পাতায় বক্স করে ছাপা হয়েছে অভিযোগ গঠন বিষয়ে আদেশ 10 জুলাই, ট্রাইব্যুনালে হাসিনার বিচার দৃশ্যমান। দুটি মামলায় চার্জ গঠন পর্যায়ে ও অভিযোগ আমলে নিয়েছে দুটি মামলার। আগস্টের প্রথম সপ্তাহে শেখ হাসিনা 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আশাবাদ। এবং স্ত্রী মেয়ের সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা, রাউজানে বোরকা পরে আসে খুনিরা। জাতীয় পার্টির 3 নেতাকে অব্যাহতি, নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এবং সংবাদ সম্মেলনে গভর্নর, রাজনৈতিক পরিবর্তন ছাড়া ব্যাংক সংস্কার সম্ভব নয়, আসছে নতুন তদারকি ব্যবস্থা RBS। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্য প্রসঙ্গের সাথে। শেষ পাতার লাল কালির শিরোনাম, ই পাসপোর্টধারী যাত্রীরা পাচ্ছেন না সেবা, কাজে আসছে না বিমানবন্দরের গেট। IMEDর প্রতিবেদন, গেট ব্যবহারের পর আবার ম্যানুয়ালি লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন সম্পন্ন করায় দ্বিগুণ সময় নষ্ট ও বিড়ম্বনা তৈরি হচ্ছে। বিমানবন্দরের মতো বেনাপোল স্থলবন্দরের 4টি গেটের কার্যকারিতা খুঁজে পাওয়া যায়নি। শেষ পাতার প্রথম কলামের শিরোনাম, ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 492 রোগী, হাসপাতালে মৃত্যু 3। ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটি, ফিলিস্তিনপন্থী গ্রুপ নিষিদ্ধের পক্ষে ভোট টিউলিপের। রাতে দল বেঁধে বাসায় ঢুকে 20 লাখ টাকা চাঁদা দাবি। ছাত্রদল ও যুবদলের 4 নেতাকর্মী গ্রেফতার। সেই সাথে সিলেটে মির্জা ফখরুল, নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে। তার নিচে শিরোনাম দেখতে পাচ্ছি, BBS এর প্রতিবেদন, জুনে মূল্যস্ফীতির হার কমে 8.48%। অনিয়মই যেখানে নিয়ম, বাংলাদেশ সচিবালয়ে বহুমুখী সমবায় সমিতির শেষ পর্ব। ধারাবাহিক প্রতিবেদনের শেষটি আজ পরে দেখতে পারেন। এবং তরুণদের নিয়ে সানেম অ্যাকশন 8 জরিপ, বিএনপি 39, জামাত 21, এনসিপি 16% ভোট পাবে। সেই সাথে গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে নাহিদ ইসলামের বরাতে এটি ছাপা হয়েছে। বিচার ও সংস্কারের পরই নির্বাচন এবং উপজেলা আদালত স্থাপনে দলগুলো একমত। কমিশনের বৈঠক শেষে আলী রিয়াজ এমনটি জানিয়েছেন। এবং পরিচালনার দায়িত্ব নিল চিটাগাং ড্রাই ডক, নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল প্রসঙ্গ। সম্পাদকীয় পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। প্রতিটি প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করতে হবে, ডক্টর AB মির্জা আজিজুল ইসলাম লিখছেন। এবং মোহাম্মদ হাসান শরীফ লিখছেন, ভাস্কো দা গামার ভারত যাত্রা এক অভিশপ্ত সভ্যতার সূচনা। এবং ATM মোস্তফা কামাল লিখছেন, 2 চেতনাই নষ্ট হতে দেয়া যাবে না। এবং সংকট 6 বিশেষায়িত ব্যাংক, এই বিষয়টি পড়ছিলাম কিছুক্ষণ আগে। এবং বাতায়ন পাতায় ছাপা হয়েছে, শুভজ্যোতি ঘোষ লিখছেন, মহরম পালন করে থাকেন যে হিন্দু ব্রাহ্মণরা। এটা কিন্তু একটা ভিন্ন রকম তথ্য। মহরম পালন করে থাকেন যে হিন্দু ব্রাহ্মণরা, পড়ে দেখতে পারেন। সেই সাথে আজকের এই দিনটির ইতিহাসের পাতা থেকে আপনাদের মনে করাতে চাই, 8 জুলাই 2025, 1497 সালে ভাস্কো দা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন। 1807-এ রাশা তেলসিত এলাকায় বিখ্যাত তেলসিত চুক্তি স্বাক্ষরিত হয়। 1858-এ সিপাহী বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং শান্তি ঘোষণা করেন। 1920-এ ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে। 1948 সালে আমেরিকার বিমান বাহিনীতে প্রথম নারীর নিয়োগ হয়। আজ এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। 1948 সালে প্রথম নারী সদস্য নিয়োগপ্রাপ্ত হন। এবং 1972 সালে প্রথম আরব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক। এটা বাংলাদেশের ইরাকের কাছ থেকে স্বীকৃতি পাওয়ারও দিন, তাই চমৎকার ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি দিন আজ। এই ছিল আমার কাছে ব্রাহ্মণদের যে বাতায়নে যা ছাপা হয়েছে। হ্যাঁ, আমার এটা খুব জানবার আগ্রহ শিরোনাম শুনে মনে হলো। কিন্তু এই পর্যায়ে আমি একটু জুবাইয়ের সমকাল থেকে পড়তে চাচ্ছি। সমকালের যে শিরোনামগুলো আছে দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই। প্রথমেই পড়তে চাই, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ ফেলের খেলা। এবং NTRC এর একটি জরিপ এখানে তুলে ধরা হয়েছে। এক বোর্ডে 30 জনের মধ্যে 29 জন ফেল, আরেক বোর্ডে 30 জনের মধ্যে 29 জন পাস। চূড়ান্ত ফল পুনর্বিবেচনায় নিয়ম নেই, তবে শিক্ষা মন্ত্রণালয় চাইলে পুনর্বিবেচনা করতে পারে। গর্ভধারণের সিদ্ধান্ত নিতে পারেন না 77% নারী। এবং সেই সাথে আছে মুরাদনগরে 2 সন্তান সহ মা খুন। শিরোনাম যেটি আছে, প্রধান আসামি গ্রেপ্তার হয়নি, বাদী নিরাপত্তাহীন।
ডান পাশেই বক্স করে আলাদাভাবে নজর কাড়ার একটা চেষ্টা চলেছে এখানে, কারণ নজর কাটতেই হবে। আমাদের যেই প্রসঙ্গে কথা হচ্ছিল জুবায়ের এবং আমি বিরতির আগে ফুটবল নিয়ে আমাদের সম্ভাবনার গল্প শুনছিলাম, এবং সেই সাথে এখানে যে শিরোনামটি রয়েছে সেটিও আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি। যেভাবেই হোক বিশ্বকাপের মঞ্চে যেতে হবে। সমকাল কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে কথা বলার ফাঁকে নারী ফুটবল দলের অধিনায়ক আফইদা খন্দকার যে সাক্ষাৎকার রেখেছেন, চাইলে আগ্রহ থাকলে আপনারা পড়ে দেখতে পারেন। বক্সে একটি মন্তব্য রয়েছে, সেই মন্তব্যটি পড়তে চাচ্ছি আপনাদের জন্য। আমাদের নির্দিষ্ট একটা মাঠ দেওয়া হোক, এক একবার এক এক মাঠে যেতে হয়। নির্দিষ্ট একটা ট্রেনিং গ্রাউন্ড থাকলে প্রতিদিন অনুশীলন করতে পারতাম। এবং এই ধরনের নানান প্রতিকূলতার মধ্যেও, নানান অসুবিধার মধ্যেও তারা তাদের প্র্যাকটিস চালিয়ে গিয়েছেন এবং যে অর্জন আমাদের জন্য বয়ে এনেছে, নিঃসন্দেহে এটা প্রশংসনীয় এবং গৌরবের আমাদের জন্য। সেই সাথে আরও যে শিরোনামগুলো আছে, প্রথম পাতায় ১৩ মামলায় একজনকেও গ্রেপ্তার করেনি পুলিশ। রাউজানে ১১ মাসে ১৫ খুন, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, বালুমহাল ও ইটভাটা নিয়ে সংঘাত, রোববার স্ত্রী সন্তানের সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা। বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের দাবি, ব্যক্তি স্বার্থে নয় দেশের স্বার্থে দুদকের সহায়তা চেয়েছি, এবং তার এই মন্তব্যটিকেই এখানে শিরোনাম হিসেবে উপস্থাপন করা হয়েছে। সেই সাথে আছে জুলাইয়ে কোনো যুদ্ধ হয়নি, তাই এ আইনে বিচার হয় না। অভিযোগ গঠনে শুনানি শেষ, আদেশ বৃহস্পতিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী এমনটা বলেছেন। এবং উপজেলা স্থায়ী আদালত স্থাপনের সব দল একমত। মিরাজরাই হাসতে চান, শেষ হাসি। এই ছিল প্রথম পাতা থেকে আমার কাছে জুবায়ের। মিমিকে ধন্যবাদ। আজকের পত্রিকার একটি সংখ্যা রয়েছে, এখানে ফায়েজ তৈয়বের একটি মন্তব্য ছাপা হয়েছে, তা আপনাদের প্রথমেই পড়ে শোনাতে চাই। সেই হিসাবে শিরোনাম, স্বার্থান্বেষী মাফিয়ার রোশানলে পড়েছি, দুদকের চিঠি প্রসঙ্গে তৈয়ব, এমনটি জানিয়েছেন ফয়েজ আহমেদ তৈয়বের ছবিও ছাপা হয়েছে। এবং প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি, লাল কালিতে যা ছাপা হয়েছে ব্যতিক্রমী একটি শিরোনাম এবং আটকে উঠবার মতো উদ্বেগজনক শিরোনাম। অর্ধেক শিক্ষকে চলছে মেডিকেল। সরকারি 37 মেডিকেল কলেজে শিক্ষক সংকট চিত্র এখানে তুলে ধরা হয়েছে। অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক যথাক্রমে 877, 312 পদ হচ্ছে 1634, আছেন 899। সহকারী অধ্যাপক পদ আছে 2453, আছেন 1200। প্রভাষক 1420, আছেন 1248। এবং শিক্ষক ঘাটতি যথাক্রমে 64, 45, 51 এবং 12%। মোট অনুমোদিত পদ 6384। মোট কার্যত আছে 3659 অনুমোদিত পদ। বর্তমান পদের যে চিত্র তুলে ধরা রয়েছে এখানে বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং উপজেলায় আদালত স্থাপন ঐক্যমত্যে উপজেলায় আদালত স্থাপনে মতৈক্য, এবং ভোট যত দেরি হবে দেশ তত পেছাবে, মির্জা ফখরুলের বরাতে ছাপা হয়েছে। এবং জুলাই, রক্তাক্ত জুলাইয়ের এখানে ধারাবাহিক প্রতিবেদন ছাপা হয়েছে পর্দায়। জুলাইয়ের দিনগুলো তথ্যচিত্র উদ্বোধন। এবং গুলি আমার উরু ফুটো করে বেরিয়ে যায়, মোহাম্মদ ইমরান হোসেন, কর্ণফুলী, চট্টগ্রামের, তিনি লিখছেন। সিরিজ কি জিততে পারবেন মিরাজরা, এমন একটি প্রসঙ্গ আজকে তৃতীয় এবং সিরিজ নির্ধারণী ম্যাচ প্রসঙ্গে। এবং পদ্মা সেতু রক্ষাবাদে ভাঙন পাড়ে আতঙ্ক, এবং বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দিবে দুবাই। এই ছিল আমার কাছে আজকের পত্রিকার প্রথম পাতা শিরোনাম। ধন্যবাদ জুবায়ের। আমার কাছে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের লালকালিতে একটি শিরোনাম আছে, ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে যেই সিদ্ধান্ত এসেছে, উপজেলা পর্যায়ে অধস্থান আদালত স্থাপনে ঐকমত্য। জনগণের স্বার্থে 35 বছর আগের অবস্থান পরিবর্তন করেছে বিএনপি। সালাউদ্দিনের বরাতে এসেছে এটি, এবং দলগুলোর মধ্যে ঐকমত্য আসার চেষ্টা দেখা যাচ্ছে। এই মন্তব্যটি এসেছে আলী রিয়াজের তরফ থেকে। এবং সেই সাথে আছে, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকের কোনো নীতিমালা কাজ করবে না, এমনটা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এবং ব্যাংক খাত নজরদারিতে বড় পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের 20টি ব্যাংকে পরীক্ষামূলকভাবে নতুন তদারকি পদ্ধতি চালু। পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরুন, এমনটা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা। এবং সেই সাথে বাম দিকের যেই কলামটি আসলে আমি রেখে গিয়েছি, সেখানে একটি শিরোনাম আছে, দেশের জনসংখ্যা এখন কত, অনেকেই আমরা সঠিক তথ্যটা জানি না। যে দেশের জনসংখ্যা 17,57,00,000, এমনটা গতকাল জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্য অনুযায়ী প্রকাশিত হয়েছে। এবং যমুনা অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, পুলিশের জলকামান সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ। রাউজানে স্ত্রী কন্যার সামনে যুবদল কর্মীকে গুলি করে হত্যা। বড় আকারের সীমা লঙ্ঘন ভিন্নভাবে দেখা হবে, এমনটা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এবং 3টি শিরোনাম আছে পরপর, যদি লক্ষ্য করেন পত্রিকাটি
ঠিক প্রথম পাতার শেষের দিকে। প্রথমটি আছে মির্জা ফখরুলের বরাতে, নির্বাচন দেরি হলে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে, এবং এরপরেই আছে উপদেষ্টা নাহিদের বরাতে এবং সাবেক উপদেষ্টা নাহিদের বরাতে, এবং এবার লক্ষ্য জাতীয় সংসদ ও বাংলাদেশ পুনর্গঠন। এই পরিস্থিতিতে নির্বাচন মেনে নিতে পারি না, এমনটা জানিয়েছেন গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই ছিল আমার কাছে জুবাইর। The daily একটি সংখ্যা আমার হাতে রয়েছে প্রথম পাতার মরিশম। ঢাকা gets some relief in US trade tariff, expects 20% or less as new rates to take off on August 1. সেই সাথে 83% youth show no interest in politics, 81% hopeful for a free, fair election. Sanem survey stated that. Blockage intensifies as students form committee, July 8, 2024. Another drama as JP as Kader fires Secretary General. সেই সাথে rights situation disappointing. Rights situation disappointing, says HRSS in its half-yearly report. And parties agree on lower court at opposite lines. সেই সাথে শেষ পদে চোখ রাখতে চাই, foreign telco investors raise concern, propose ownership caps. 9-year-old body found in a mosque, police suspects rape before murder. সেই সাথে government high-ups encouraging mob violence. And Tayyip Bin's corruption allegation, BTCL 5G network. Hasina's Consul 6 discharge ICT case. Texas flood tolls nearly 90, 27 missing girls from youth camp confirmed dead. সেই সাথে আমার কাছে যুগান্তরের বাতায়ন পাতাটি আমি মিমি খুলে রেখেছি, সেই প্রসঙ্গটি একটু দর্শকদের পড়ে শোনাতে চাই, যেটা নিয়ে আসলে বলছিলাম। মহরম পালন করে থাকেন যে হিন্দু ব্রাহ্মণরা, একটু পড়ে শোনাতে। ইসলামের ইতিহাসে কারবালা যুদ্ধের গুরুত্ব অপরিসীম। জনশ্রুতি আছে 680 খ্রিস্টাব্দ বা হিজরি 61 সনে সেই যুদ্ধে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের হয়ে যুদ্ধ করেছিলেন ভারতের এক হিন্দু সম্ভ্রান্ত ব্রাহ্মণ, যার নাম রিহাব সিদ্ধ দত্ত। এবং শুধু নিজে যুদ্ধ করাই নয়, তার সাথ ছিলেও নাকি ইউফ্রেটিস নদীর তীরে সেই যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেন। প্রায় 140 বছর আগে লেখা বিষাদ সিন্ধু উপন্যাসে কারবালার যুদ্ধকে বাংলা সাহিত্যেও অমর করে গেছেন মীর মোশাররফ হোসেন। সেই কাহিনীতে রিহাব সিদ্ধ দত্তের উল্লেখ না থাকলেও ভারতীয় উপমহাদেশে আজও বহু মানুষ আছেন যারা সেই বিবরণের সম্পূর্ণ আস্থা রাখেন এবং নিজেদের এই ব্রাহ্মবীরের বংশধর বলেই পরিচয় দেন। শত শত বছর পর আজও রিহাব সিদ্ধ দত্তের সেই উত্তরসূরিরা ইমাম হুসেইনের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতার পাশে বাঁধা পড়ে আছেন, যে কারণে তারা নিজেদের ধর্ম না পাল্টালেও শিয়া ইসলামের অনেক রীতিনীতি, বিশেষ করে মহরমে আশুরা পালন করেন এখনও। পাকিস্তানের সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, কাশ্মীর, দিল্লি ও লখনৌ নানা প্রান্তে এখনও বেশ কয়েক হাজার হুসেইনি ব্রাহ্মণ বসবাস করেন। কোনো কোনো গবেষক জানান আরব উপদ্বীপেও বেশ কিছু হুসাইনি ব্রাহ্মণ আছেন। কারবালার যুদ্ধে রিহাব সিং দত্ত তার ছেলেদের বীরত্বকে স্মরণ করে প্রাচীন হিন্দুস্তানি কবি লিখে গেছেন, ওয়াহ দত্ত সুলতান, হিন্দু কা ধর্ম, মুসলমান কা ইমান, আধা হিন্দু আধা মুসলমান। শক্তিশালী লেখা। হুসাইনি ব্রাহ্মণ, দেখো এই নামটা কিন্তু প্রচন্ড শক্তিশালী। একদম